করে। আজকে বাম মরে গেলে আমাদের সমাজে 4 দিনে পালন করে, আপনাদের দেশে করে না? 3 দিনে পালন হয়, 4 দিনে পালন হয়, 17 পাইদা পালন হয়, ঘাটে উঠা পালন হয়, নফল পালন করে, 40-এর খানা হয়, মিলাদ করে, হয় না? আমাদের মতো মৌলবীরা আমরা 40-এ মিলাদ করি। কেউ যদি বলে 40 দিনই মিলাদ করতে হবে, এটা বেদাত। বেদাত। আপনি যদি বলেন আমার বাপের জন্য একটু খানা রান্না করে খাওয়াবো, কাকে খাওয়াবেন? ইয়তীম আর মিসকিনকে। কিন্তু আমাদের দেশে কি হয়? দাওয়াতকে আমাদের দেশে দাওয়াতকে পাই, বাম মরে গেছে 40 দিনে মিলাদ করবে। আমি কিন্তু এখনো বায়ান শুরু করি নাই, খালি চ্যাপ্টার তৈরি করছি। লোক মারা গেলে দাওয়াত দিতে যাচ্ছে বিআইকে, বিআইয়ের ঘরে গেছে, আমার বাপ না মরে গেছে, বাপের মিলাদ আছে, কবে গো? মঙ্গলবার। ঠিক আছে, যাবেন সব ভাই, মিলাদ শুনতে, আর দুপুরে খানার ব্যবস্থা করেছি, দুটি খেয়ে আসবে। আচ্ছা আমার ভাই, জামাইয়ের ঘরে দাওয়াত দিতে যাচ্ছে, বিআইকে দাওয়াত দিচ্ছে, বুনাইকে দাওয়াত দিচ্ছে, এমন ভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে। বুঝতে পেরেছেন না? পারেন দাওয়াত। অথচ পাড়ার মোড়লকে দাওয়াত দেয়, পাড়ার নেতাকে দাওয়াত দেয়, কি বুঝলেন, ইমামকে দাওয়াত দেয়, মৌলবীকে দাওয়াত দেয়, কিন্তু একবারও খোঁজে না গ্রামে কতজন মিসকিন আছে আর কতজন গরিব আছে, তাদেরকে আগে দাওয়াতটা দিয়ে দেয়। যদি বলেন কেন, কোরআন খুলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি হজ করে এসছেন, ফাঁস কাতারে নামাজ পড়েন, এসে বলছে হাজি সাহেব আমার ঘরে মিলাদ আমার বাপের, কালকে দুপুরে খানা আছে, আপনি প্যান্ডেলে বসে চরম খানা খেলেন। এই জায়গাটাই আপনাকে তাকওয়া করতে হবে। বাবা আমার পাশের ঘরে গরিব মানুষ এতিম রে, ওদিকে দাওয়াত দিকে, আমার ঘরে খানা আছে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ তোর বাপকে জান্নাতি করবে। আমরা কিন্তু বলতে পারি না। কোরআন বলছে তারা এতিমের মালকে মিসকিনের মালের হক মেরে খায়। আমাদের মতো মৌলবীদিকে বলে এরা কি জানেবে, 40-এর খানা খেয়ে মৌলবী হয়েছে মাদ্রাসায় পড়ে, তাই না? ঠিক কথা বলেছেন। আমরা সদকার পয়সা খেয়ে মানুষ হয়েছি, আমরা যাকাতের পয়সা খেয়েছি, আমরা 40-এর পয়সা খেয়েছি। আর তুমি যে 40-এর মিলাদের খানা খাচ্ছ, ওই মালটা কি? তো আমার থেকেও খারাপ। বুঝতে পেরেছেন না? পারেননি? রাগ করবেন না, আমি হক কথা বলছি, গায়ে লাগবে কিন্তু ভাববেন। আমার ভাইয়েরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে নবী আপনি বলুন তাদের নামাজগুলো কিয়ামতের দিনে তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। আল্লাযীনা হুমান সালাতিহিম সাহুন, তারা নিজেদের নামাজেতে উদাসীন। তারা ভাবে আমরা যা নামাজ পড়ছি মারাত্মক নামাজ, আমাদের যা নামাজ দারুণ নামাজ। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার নবী বলো তারা উদাসীন নিজের নামাজে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা যখন দান করে লোক দেখানোর জন্য দান করে। আমাদের দেশে দেখবেন অনেকজন দান করলে আবার প্যান্ডেল করে দান করে, করে না? গরিব দিকে লাইন দিয়ে দাঁড় করায়, দিয়ে দান করে। অনেকজন ক্যামেরা করে দান করে। আমার ভাই খুব সাবধান, তুমি তাদের মান সম্মানের খেয়াল রাখো, গরিবের, এতিমের আর মিসকিনের। আল্লাহ কোরআনে বললেন তারা লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। হে আমার নবী, তাদেরকে কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করব। কোরআনে অপর জায়গায় আছে কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসালুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার,
তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমরা দিনদার, আমরা পরেজগার, আমরা মাতব্বর ছিলাম গ্রামে। তোমরা তো মাতব্বর ছিলে, তোমরা নিজেদেরকে ভালো লোক বলতে, আজকে কেন জাহান্নামে? তারা এক নম্বর উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। দ্বিতীয় নম্বর উত্তরটা খুব ভয়ঙ্কর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আর খানা খাওয়াবার জন্য মানুষকে উৎসাহ করতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই বলুন এতিম আর মিসকিনের খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। এতিমের উপরে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন কোরআনে। কেন জানেন? এই বিপদের সীমা দিয়ে আমাদের সমাজের অনেক লোক পার হয়। কেমন বলে দিই, সূরা নিসায় 2 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করে ফেলেছেন কাদের জন্য? এতিমদের জন্য। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এটা সূরা নিসা 2 নম্বর আয়াত। আল্লাহ মারাত্মক আলোচনা করেছেন এখানে, আপনার চোখ খুলে যাবে। শুনেন, যাদের ভাই মারা গেছে, ভাইপোরা আছে, যাদের বেটা মারা গেছে, দাদু বেঁচে আছে, তারা কান খুলে শুনেন। অনেক দাদু দাদি আছে, যখন বেটা মারা যায় দাদু সেই মালিক হয়ে যায়, হয় না? হয় না? কথা বলুন, এটা শরীয়তে। কিন্তু দাদুর উচিত দাদুকে মালিকানা এই জন্য শরীয়তে করা হয়েছে, সেই ছেলেটা কিন্তু দাদুর রক্তের। বেটা দাদুর রক্তের না, কার? বাপের রক্ত। তার রক্ত হচ্ছে সেই সন্তান। মা এই জন্যে বেটা মরে যাওয়ার পরে বৌমা সেই মালিকানা হয় না। এই জন্যই সেই মেয়ে যদি অন্য স্বামী গ্রহণ করে চলে যায়, তাহলে এই ছেলেটা বঞ্চিত হয়ে যাবে, রাস্তায় আসবে। দাদুকে মালিক আল্লাহ এই জন্য করেছেন, তুমি তোমার পোতার খেয়াল রাখবে, তাকে তুমি ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি মনে করেন আমার পোতাকে আমি তো এখন দেবো না, মরে যাওয়ার পরে নিবে, তো কবরে গিয়ে কেলানি খাবার জন্য রেডি থাকবি। একদম হক কথা। কেউ যদি মনে করে, শুনেন, আল্লাহ কোরআনে বললেন তোমরা অন্যায় ভাবে এতিমের মালকে ভক্ষণ করো না, তার মালের সাথে ওদল বদল করো না। ভাই মারা গেছে, জমি আছে একসাথে 2 ভাইয়ের, একদম রোডের সাইডে 3 বিঘে আছে, মাঠের মধ্যেখানে 3 বিঘে, তাইলে কি হবে? 3 দুগুণে 6 হবে না? হবে না? তাইলে কিন্তু ভাইপো ওইখানে 1.5 বিঘে পাবে, আর তুমি 1.5 বিঘে পাবে। 1.5 কত হলো বাবা? 3। তুমি এইখানে 1.5 পাবে, তোমার ভাইপো। দেখলে ভাইপো এখন ছোট আছে, টিম মেরে রোডের সাইডে 3 বিঘে ওর নামে, মাঠের মধ্যেখানে ভাইপোর নামে। ভাইপো বললে, হ্যাঁ গো, এই জমিটাও যে আমাদের ছিল। না, সে তোর বাপ আমাকে লিখে দিয়েছে, তো তুই তখন ছোট ছিলি। সে যদি 5 কাতারে তাহাজ্জুদ পড়ে, কাবা ঘরের গ্লাভস ধরে যদি জিন্দেগি ভর কাঁদে, আল্লাহর কসম কবরে যাওয়ার পরে আটকে যাবে, আর কিয়ামতের দিনে তোমার নামাজ আর তোমার কাবা ঘরের গ্লাভস তোমাকে বাঁচাতে পারবে না। লেখে আমাদের দেশে আমরা জলসা করতে গেলে আমাদেরকে অনেকগুলো কথা শোনায়। মানুষে বলে, জয় হুজুর একটু বায়ান করবেন, সন্তানরা যেন বাবা মায়ের খিদমত করে। বলে না? বলে না? প্রায় বলে, একা একই দেখা করে সালাম আলাইকুম হুজুর, কানে কানে বলে একটু বলবেন ছেলেরা বৌমারা যেন শ্বশুর শাশুড়ির খিদমত করে। বাস্তব কথা। আমার যুবকেরা শোনো, যুবতীরা শুনেলেন, বৌমারা শুনেন, যে সমস্ত সন্তান বাবা মায়ের হক আদায় করবে না, আল্লাহর কসম করে বলছি, তারা যদি তাহাজ্জুদ গুজার হয়, তারপরও কিয়ামতের দিনে আটকে যাবে। কেউ যদি বলে আমার বাবা আমাকে কিচ্ছু দেয়নি, আমাকে কি হক আদায় করতে হবে? অবশ্যই তোমাকে কিছু না দেওয়ার পরেও তোমার বাবার হক তোমাকে আদায় করতে হবে। এরপরে অনেক বাপ মনে করবে দারুণ কথা হুজুর বলে দিলে, কিন্তু শোনো, এরপরে ওই বাবা মারা যারা নিজেদের সন্তানকে, 2টো ছেলেকে 2-2 করবে, একজনকে জমি বেশি আর একজনকে কম, সে যদি তাহাজ্জুদ গুজার বাপ হয়, সেও কবরে রিহাই পাবে না, আল্লাহর কাছে সে রিহাই পাবে না।
তুমিও বেটার হক মেরেছো, এক বেটার হক মেরে আর এক বেটার হককে দিয়েছো। আপনারা মনে করেছেন খালি বাবা মার জন্য হক আদায় না করলে বেটারা খালি পাকড়াও হবে আল্লাহর কাছে আর বাপরা ছাড় পাবে? তুমি কেলানি খাবে 100%। যদি তুমি বেটার একটা বেটার হক মেরে আর একজনকে দাও, সমান অধিকার তোমার বেটাকে বুঝিয়ে দাও, তোমাকে না দিল। যে ছেলেরা বলছেন বাপের সঙ্গে কেমন ব্যবহার করব, একটা ঘটনা বলবো, তাইলেই বুঝতে পেরে যাবেন যে বাপের সঙ্গে কোরআনের কথা, কোরআনের ঘটনা, তাহলে বুঝতে পারবেন নিজের বাপের সঙ্গে কি ব্যবহার করা আমাদের উচিত। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল না করেনি বাবা? ফেরাউন শয়তান ইবলিসের পরে সব থেকে বড় মরদুদ আল্লাহর কাছে সে হচ্ছে ফেরাউন, যে নিজেকে আল্লাহ দাবি করে বসেছিল, নিজে যাওয়া নাই। হযরতে মুসা নবী নবুয়ত পেয়েছে। মুসা নবী লালিত পালিত কার ঘরে হয়েছে বাবা? ফেরাউনের বাড়িতে। ফেরাউন কিন্তু তাকে নবুয়ত না আসা পর্যন্ত নিজের সন্তান হিসাবে ভালোবাসা দিয়ে কিন্তু লালিত পালিত করেছিল, ঠিক কি না? মহব্বত, গালে চুমু খেতেন, মহব্বত করতেন। রাজশাহীতে যেমন একটা রাজার ছেলে মানুষ হয় সিংহাসনে বসে, ওইভাবে রাজশাহীতে মুসা নবী মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি ফেরাউনের মতো বেঈমানকে দাওয়াত দিতে যাব, কেমন করে দাওয়াত দেব? আল্লাহ হৃদয়ের খবর জানেন না? জানেন না বাবা? জানেন। কোরআনে আছে সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। হযরতে মুসা নবী একটু ভয় খেয়েছেন। কি খেয়েছেন? ভয়। ফেরাউনের মতো বেঈমানের কাছে যাব। আল্লাহ বললেন, হে আমার মুসা, আমি অন্তরের খবর জানি, তোমার শরীর, তোমার অন্তর ভীত কম্পিত হয়েছে। আমি ওই জন্য তোমার সাহস বাড়ানোর জন্য তোমার ভাই হারুনকেও নবুয়ত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, দু ভাই মিলে ফেরাউনের দরবারে আত্মাকে আমার দাওয়াত দাও। ওগো আল্লাহ, কেমন করে দাওয়াত দেব? আমার আল্লাহ শিক্ষা দিলেন, হে আমার মুসা, তুমি যখন ফেরাউনকে দাওয়াত দেবে, কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, ভালোবেসে বলবে, নম্র ভাষাতে বলবে, বিনয়ী ভাবে বলবে, যেহেতু সে তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বেঈমান কাফেরের কাছে আল্লাহ দাওয়াত দিতে পাঠাচ্ছেন, যে আল্লাহ দাবি করেছেন, সেরকম কাফেরের কাছে আল্লাহ নবীজিকে পাঠাচ্ছেন, নিজের মুসা নবীকে, যাও আর দাওয়াত দাও। আল্লাহ শিখিয়ে দিলেন, বিয়াদবি করে কথা বলো না, যেহেতু তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে, তাকে ইজ্জতের সঙ্গে দাওয়াত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার বাপ তো মুমিন, আপনাদের আব্বা তো ইমানদার, তার সঙ্গে আমরা সেই বাপের সঙ্গে, সেই মায়ের সঙ্গে কিভাবে কথা বলি, একটু নিজেদিকে সংশোধন করুন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, ওই জন্য কোরআনে এতিমদের কথাও, কেউ এতিমের মালের সঙ্গে অদল বদল করো না। কোরআনে আছে, তোমরা ভাই যদি মারা যায় তার জমিগুলো চাষ করো। কোরআন বলছে, যতক্ষণ না প্রাপ্ত বয়স্ক পর্যন্ত না আসছে, সে যখন বালিগ হয়ে যাবে তাকে তার মাল বুঝিয়ে দাও। এই দেখো, তোমার জমি 10 বিঘে জমি আমি 10টা বৎসর চাষ করেছি আমার ভাইপো, তুমি তখন নাবালিগ ছিলে, তোমার ভাগের ধানটা বিক্রি করে যে জমি কিনেছি সেটা তোমার নামই আছে। এই 3 বিঘে জমি তোমার ধান থেকেই কিনে দিয়েছি, তোমার সংসার চলেছে, আর তোমার জন্য কিনে দিয়েছি এই 3 বিঘে আর 10 বিঘে 13 বিঘে জমি তোমার। আমি বলে যাচ্ছি, তুমি কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি নিজের ভাইপোর মাল, অন্যায় ভাবে এতিমের মাল, মিসকিনের মাল যদি মেরে থাকেন, কাল কি ইস্তেগফার করুন আর নিয়ে গিয়ে ফেরত দিয়ে দেন। নিজের এতিম ভাইপোকে যদি বাঁচতে চান, আল্লাহর কসম, দুনিয়াটা কিছুক্ষণের জন্য, আল্লাহ কোরআনে বহু জায়গায় দলিল দিয়েছেন। আপনাদের দেশে এমন কোন লোক মারা গেছে এই এলাকায় যে তার সোনা দানা জমি ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কবরে দিয়ে এসছে? আছে?
কেউ যদি দিয়েও আসে সোনা দানা কবরে, তারপরের দিন দেখবে তার বাপের লাশও নাই, মালগুলোও নাই। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ওইটা দিবার জায়গা নয়। বাপ মরে যাওয়ার পরে আমরা কি বলি? বাপকে সরা, লাশটা সরা, বলি না লাশটা সরা। বাপ কেউ বলে না, লাশের কথা বলে, লাশটাকে সরিয়ে দাও। আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা তাকওয়া অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে তাকওয়া, খানাতে তাকওয়া, চলাফেরায় তাকওয়া, উঠা বসায় তাকওয়া। আপনি কেমন মানুষ, কেমন মুমিন একটু যাচাই করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের riwayate আছে, হাদিসে আছে, হে আমার নবী, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি ভেবে দেখুন আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে কতটা সুরক্ষিত, কতটা আপনার সঙ্গে ভালো ব্যবহার পাচ্ছে। যদি না পায় তা আপনি মুমিন হতে পারবেন না। কাগজ কলম থাকে তা নোট করে নেন। এটা নবীজির হাদিস, আমার নবী বিশ্ব নবীর হাদিস। তোমার বাড়ির পাশে কে বাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, যেই হোক, সে যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও, ক্ষুধার্ত হলে খাবার দাও, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক আবেগে ইসলাম করে, জোশে করে, হোশেতে ইসলাম পালন করে না। যদি হোশে করত, যদি হোশ থাকতো, নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল না করেনি? গোটা দেশ উত্তাল হয়েছিল না? গোটা দেশ উত্তাল। আমি তখন বোম্বেতে ছিলাম, সফরে ছিলাম, বোম্বে কাজে গিয়েছিলাম। তো আমাদের দেশে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে, বিভিন্ন রাস্তা ঘাটে বাজারে সব জায়গায় আন্দোলন হচ্ছিল না? সব জায়গায় আন্দোলন ছিল। হাওড়াতে কোথায় দেখেছিলাম দোকানপাট ভাঙচুর, পার্টি অফিস ভাঙচুর। কেন? নবীজির মহব্বতে। আমাদের দেশের অনেকজন রাস্তায় গিয়ে নবীজির মহব্বতে মাইক ধরে চিল্লানো, ফাটিয়ে দাও, ফুটিয়ে দাও, জেলে দাও, ভরে দাও, নবীজির মহব্বত। আমি বোম্বেতে ছিলাম, একজন দেখছি, হ্যাঁ, আমি সকালবেলায় উঠে দেখছি কোন এক ভণ্ড মৌলবি আমাদের, কি বুঝলেন, জমিয়তের নাম দিয়ে আছে, আমার ছবি ছেড়েছে। এই হুজুরকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি। আমার কষ্ট হলো। আমি দেখলাম এগুলো হচ্ছে কাট মৌলবি। কাট মৌলবি জানেন? ইলেম কালাম নাই, কি বুঝলেন? সেই ঘোষ রাতের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে দিয়ে, মনে করেছে এড়ে গরুটাকে মনে করছে গাই, ওগুলোর নাম হচ্ছে গাই মুখো হেলে। তো এইগুলো মৌলবি গোছের মাল, মৌলবি নয়, ইলেম কালাম নাই, হাদিস কোরআনের জ্ঞান নেই। তা না হলে এই কথাটা, এই কাজটা করতে পারতো না। একটা অমুসলিম ভাইয়ের কাছে কি মেসেজ যাবে, কি বুঝলেন? কত খারাপ মেসেজ। যাই হোক, আমি তার উত্তর দিয়েছিলাম, আপনাদের দেশে কুকুর যদি কামড়ায়, কুকুরকে আপনারা ঘুরিয়ে কামড়ান তো? এ কথা বলেন না কেন? কামড়ান না। কামড়ালে আপনি কি হবেন? কুকুর হয়ে যাবে। তো আমি আর পরে ওই মূর্খ মৌলবীর হাদিস কোরআনের জ্ঞান এই জন্য নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হয়েছে নবীজির জামানায়। বলেছে না বলেনি? নূপুর শর্মা নবীজির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, এতে আমার নবীজির শান আরো বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের 100 কোটি হিন্দু ভাই, তাদের মধ্যে 50 কোটি হিন্দু ভাই যদি বলে যে দেখি নূপুর শর্মা যেটা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটাটা একবার পড়ে দেখি, বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা পড়ি, পড়ার পরে তারা যখন নবীজির জীবন আদর্শ দেখবে, সেখানে যদি 1 কোটি হিন্দু ভাই ইসলাম কবুল করে, আমাদের লাভ না ক্ষতি বাবা? লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুনুন, আগে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় মানে যা তা ব্যাপার নয়। কেন জানেন? আমার নবী বিশ্ব নবীর জন্য ওই কাবা ঘরে বসে বেঈমান কাফেররা ব্লুপ্রিন্ট তৈরি করেছে। কাবা ঘরে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। কখন? যখন আল্লাহর হাবিব বললেন, হে বেঈমান কাফেরের দলেরা, এই কাবা ঘরে একটা দুটো নয় 3, এই মৌলবি কটা আগে আল্লাহর কাছে পাকড়াও হবে, আমাদের মতো মৌলবিদিকে ধরবে আল্লাহ। কেন? তোমরা বলছো ওরসের মেলা হারাম,
মেলা করা হারাম। আপনাদের গ্রামে মৌলবি নাই, এই মেলাটা বসানো এটা কোথা থেকে হালাল পেলেন? আপনি মনে করছেন নেকি পাবেন? যদি বলেন হুজুর দোকান বসেছি, আবে মেলার থেকেও খারাপ তো আমি যখন ঢুকলাম মেয়ে বেশি ছিল ছেলে কম ছিল। ঠিক বলছি না ভুল বলছি? যদি ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, গায়ে লাগা কথা বলি, গায়ে লাগবে চড়াম চড়াম করে, সবাই বলবে এই শালাকে কে দাওয়াত দিলে, ভুল করেছো আমাকে দাওয়াত দি। বাস্তব কথা বলে যাচ্ছে, ওই জন্য ওইখানে ভিড় বেশি, এইখানে নেই। আপনাদের মুর্শিদাবাদে নদিয়ায় মিলাদে বেশি লোক হয় এখান থেকে, জলসার থেকে। জানেন কেন? তাদের মুর্শিদাবাদে মেলা ফেলা লয়, লোকরা জলসা শুনতে আসে। জোহরের পরে সুরুলিয়া মাদ্রাসায় 10,000 শ্রোতা থাকে, আর মাগরিবের পরে 20 থেকে 30,000 শ্রোতা থাকে সুরুলিয়া মাদ্রাসায়। আমাদের দেশের মৌলবীরা গল্প মনে করবে, এটা আমি গল্প বলি না, সত্য কথা বলছি, বাস্তব বলছি। পিছিয়ে আপনারা মনে করেন মুর্শিদাবাদ নদিয়ার লোকরা গরিব, মালদার লোকরা গরিব, ওরা গরিব মানুষ, কিন্তু আমি বলে যাচ্ছি বর্ধমানের লোকরা শিক্ষিত, বাঁকুড়ার লোকরা শিক্ষিত, ইসলামে আর দিনে তোমাদের থেকে 18 গুণ এগিয়ে আছে। 20% মধ্যে 18% মুর্শিদাবাদ নদিয়া মালদা এগিয়ে, এটা আপনাদের জানেন। 18% বললাম। আমি সেদিনে মালদা সুজাপুর বাকরপুর মাদ্রাসায় ছিলাম, রাত্রি 12:30টায় চেপেছি, 12:30-এ, রাত 3:30টায় ছেড়েছি, 3:20-তে আমার ট্রেন ছিল। তো আমি যখন স্টেজ ছাড়ছি তখনও 5,000 মা বসে আছে, মা বোন, আর 5,000 ছেলে লড়েনি, একটাও মাছি উড়েনি। তারা বললে হুজুর আপনি ফজর পর্যন্ত বলুন, আমাদেরকে শুনতে ইচ্ছা করছে। আর আমার এখন মনে হচ্ছে যে আধ ঘন্টা বলবো বলে গল্প গুজব করে কোন রকম ছেড়ে দিতে পারলে বাঁচি আপনাদের সামনে। রাগ করে না, বাস্তব বলছি। কেন? বাজারে ঘাটে সব জায়গায় লোক, জলসাতালায় লোক নাই। আমাদের দেশের লোকরা বর্ধমান, বাঁকুড়া, রসুলপুর এই এলাকার লোকরা গান বাজনা বেশি পছন্দ করে, গাঁজার আসর বেশি পছন্দ করে। আমি আর পরে একটা একটা করে বয়ান শুরু করব, সবাই নিয়ত করুন, আমল করব, বলুন ইনশাআল্লাহ। প্রথমেই বলুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা কিন্তু মুমিনদের জন্য পুরস্কার রেখেছে, বেঈমানের জন্য নয়। আল্লাহর কাছে পুরস্কার কার? কথা বলুন। মুমিনদের। মুমিনদিকে খালি একটা জিনিস নিয়ে যেতে হবে। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছেন আপনাকে। সকাল হচ্ছে খাচ্ছেন, সঙ্গে পরিবার আছে, সন্ধ্যা হচ্ছে খাচ্ছেন, সারাদিন ইনকাম করছেন, এতগুলো নিয়ামত উপভোগ করছেন, গাড়ি বাড়ি, এরোপ্লেন, ট্রেন, বাস, বিবি, বাল বাচ্চা, রাত হচ্ছে সকাল হচ্ছে, সব উপভোগ করছেন। আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা, শুধুমাত্র আমার বান্দারা ভালো আমল করে নিয়ে আসবে, আমি আল্লাহ তার বদলায় তাদেরকে জান্নাতের উত্তর অধিকারী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই একটা একটা করে বলবো, কোরআনে আল্লাহ তাআলা শুধু মুসলমান দিকে নসিহত করেননি, কোরআনে দুজনকেই নসিহত করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ভালো, হে ঈমানদার ব্যক্তিরা। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। কখনো বলেছেন পৃথিবীর মানুষ। পৃথিবীর মানুষ বলতে গোটা পৃথিবীর যত জাতি আছে, যত মানুষ আছে, সকলকে উদ্দেশ্য করে বলেছেন। কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তখন জানবেন আল্লাহ তাআলা শুধু মুমিন দিকে বললেন, হে ঈমান ভালো, হে ঈমানদার ব্যক্তিরা। আল্লাহ কোথাও ঈমানদার দিকে নসিহত করেছেন, কোথাও আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে। চলুন, আল্লাহ তাআলা মানুষের জীবন নিয়ে একটা উপদেশ জারি করলেন সূরা বাকারায়। আমরা যারা মনে রাখি না, এখানে যারা বসেছি, আমাদের বাপ দাদু মারা যায় না, যায় না, মারা যায়, কিন্তু আমরা কেউ 2 দিন 4 দিন 5 দিন পরে আর কেউ মনে রাখি? মনে রাখি না। মনে পড়ে কি? মিলাদে, মনে পড়ে কি? দোয়া খায়েরে,
একবার বছরে ঈদের সময় বাপের কবর জিয়ারত করলেন, দাদর কবর জিয়ারত করলেন, বাকরা ঈদে একবার করলেন, তারপরে আর কিন্তু আমাদের ব্রেনেও থাকে না, বিবেকেও থাকে না, স্মরণেও থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করলেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুব সুন্দর আলোচনা আল্লাহর এখানে সূরা বাকারা। হে আমার নবী, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও সৃষ্টিকর্তা এবং তোমাদের পূর্বে যারা তোমাদের বাপ দাদা গুজরে গেছে তাদেরও সৃষ্টিকর্তা। অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। তাকওয়া মানে কি? তাকওয়া মানে নামাজ পড়া, রোজা রাখা, মাথায় টুপি দিয়া মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়া, আতর লাগিয়ে মসজিদে যাওয়া, এগুলোর নাম কিন্তু তাকওয়া নয়। তাকওয়া আপনাকে আনতে হবে খাবারে, উঠাতে, বসাতে, শুয়াতে, চলাতে, ফিরাতে, আপনার মিলামিশায়, প্রতিবেশীর কাছে, নামাজে, রোজায়, সব জায়গায় আপনাকে তাকওয়া আনতে হবে। ঈমানটাকে মজবুত করতে গেলে যখনই আপনাকে প্রথমে ভাবতে হবে, মাথা ঠুকে দিলেই আপনি মুমিন হয়ে যাবেন না। আল্লাহ কোরআনে শর্ত রেখেছে, মাথা ঠোকার নাম কিন্তু মুমিন কখনো নয়। যখনই আপনি পড়েছেন, আমার সাথে সকলে একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন পড়লেন, সমস্ত ইসলামের যতগুলো আইন আর কানুন আছে প্রত্যেকটা নারী পুরুষের উপরে লাগু হয়ে গেল। ঠিক কি না? আপনি যদি বলেন আমি কালমা বলা লয়, আপনার উপরে ইসলামের আইন কিন্তু জারি হবে না, আপনার জন্য ইসলামের আইন প্রযোজ্য নয়। ওই জন্য আমার জলসায় আছে যে রোজার মাসে ইফতারি হয়। ইফতারি হয় না? হয় না। অনেক জায়গায় ইফতারি পার্টি হয়, পার্টি অফিসে ইফতারি পার্টি, থানায় ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, বিভিন্ন জায়গায় ইফতারি পার্টি হয়। ইফতারি কিন্তু রোজদারের জন্য আল্লাহ ঠিক করেছেন, বেরোজদারের জন্য নয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যখন সিয়াম পালন করো, রোজা রাখো, আমি তোমাদের তাকওয়াকে বাড়াই। তাকওয়া বাড়ার সময়টা শুনেলেন, ইফতারি নিয়ে যখন রোজদার বসে না আমরা আধ ঘন্টা আগে, 20 মিনিট আগে, 10 মিনিট আগে, তখন কিন্তু আমরা কার অপেক্ষা করি? নেতার না আল্লাহর? আল্লাহ। আল্লাহ হুকুম দিবেন, মুয়াজ্জিন আজান দিবে, তার আগে পর্যন্ত কোন রোজদার হাত লাগাবে না, খাবার মুখে দিবে না। আল্লাহর হুকুম জারি হবে, যখন আজান পড়বে মুয়াজ্জিন, টাইম হয়ে যাবে, এলান হয়ে যাবে, তখন আপনি বিসমিল্লাহ বলে মুখ দেবেন। এই যে সময়ের ব্যবধানটা আল্লাহর জন্য অপেক্ষা করা, সামনে খাবার রেখে, আমার আল্লাহ বললেন আমি সেই সময়ে আমার বান্দার তাকওয়া বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন যদি বেরোজগার বসে, তার মনে মনে তার তাকওয়া বাড়বে? সে তো খালি চিন্তা করবে, শালা মুয়াজ্জিন এখন আজান দিচ্ছে না, দিলে চালিয়ে দিয়ে পালিয়ে যেত। ঠিক কি না? তাইলে তার তাকওয়া রইল না, সে বিনা তাকওয়ায় বসেছে। এটার নাম হচ্ছে তাকওয়া। আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যে খানার প্লেটটাই বসেছেন, জলসাতে হোক, কারুর বাড়ির দাওয়াতে হোক, কোনো বিয়েতে হোক, কোনো মরার খানায় হোক, আপনাকে আগে হিসেব করতে হবে এই খানাটা আমার জন্য বৈধ না অবৈধ, আমার জন্য ঠিক না বেঠিক। আমাদের দেশে তো অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে, কি বুঝলেন, কারুর ঘরে যদি লোক মরে, কারু বাপ মরে, তা তার গোয়ালের গরুটা নিয়ে এসে জবাই করে খানা করে দেয়। করে না? করে না? আপনাদের দেশে নেই এরকম গ্রাম? আছে, তাদেরকে জিজ্ঞেস করুন। অথচ হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে বাড়িতে মাইয়াত হবে, হে আমার সাহাবীরা, সেই বাড়িতে তাদেরকে 3 দিন তাদের বাড়ির চুলা জ্বলতে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মেহমান আসবে, তাদের জন্য তাদের প্রতিবেশীর হক,
তারা বন্দোবস্ত করবে, গ্রামের মানুষ বন্দোবস্ত করবে, কিন্তু তার বাড়ির খানা হলে আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে না। যদি বাঁকুড়া জেলায় দামি মুফতি থাকে, আমার পরে সেলাই করা, আমি তো অপারেশন করে দিয়ে ফেরে দিয়ে চলে যাব, মহলম লাগাবার লোক আসছে, জানেন না জানেন না, আমার পরে কে আছে, আমার বাবাজি আছে, উনি এসে ব্যান্ডেজটার মহলমটা লাগাবে, আমি ফেরে ফুরে চলে যাই, তারপরে যা হবে হবে। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আমি খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, সেই খানাটা আপনার জন্য ঠিক কিনা আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন। যখন নবীজি হাদিসে নিষেধ করেছেন তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, তার ঘরের গরু জবাই কি করে করবে? তার বাপ মারা গেছে, তার মনে ব্যথা, তারা কি করবে? আমার নবীজি বললেন প্রতিবেশীরা তোমরা খেয়াল রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের দেশে মানুষ মরে গেলে মরার থেকে বাপ যখন বিছানায় পড়ে থাকে, মেহমান আসে না আসে না, এগো ইয়াসিন সাহেব এসছে, একটু চা করো তো, 1 কাপ লাল চা দিলেন, একটা বিস্কুট দিলেন, খেলাম, দোয়া দিলাম আল্লাহ শিফা দান করুক। কিন্তু আমাদের দেশে মানুষ যখন মরে যায় তখন কিন্তু মরার উপরে খাড়া দাঁড়িয়ে যায়। যদি বলেন কেমন করে? আমাদের মতো মৌলবিদিকে তো আপনারা দুটো কাজে রেখেছেন, হলে আর মোলে। হইছে জানাজার নামাজ পড়া, হইছে কানে আজান দে, মরেছে জানাজা পড়া, বলে বাকি সব আমরা বুঝে নেব। ওইগুলো হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের সমাজ বেশি চলে মেয়েদের হাদিসে, ঠিক বলছি না ভুল বলছি? আজকে বরজপোতার মায়েরা বলবে আচ্ছা 8 করে মৌলবিকে দাওয়াত দিই, তাই না? কিন্তু আমি বলে যাচ্ছি ওই সমস্ত মায়েরা যারা হাদিস বর্ণনা